এই প্লেয়ার হচ্ছে গুপ্ত, এমবাপ্পে হয়ে গোল দিয়ে সু দিচ্ছে। ওমা কনফিডেন্সটা ছিল, কিন্তু যাদের সম্পত্তি পেনাল্টি তারা যেহেতু মিস করেছে, তো আমাদের তো পাওয়া অনেকটা কষ্ট। খালি কলসি একটু বেশি বাজে, আসলে এগুলা কোনো ব্যাপার না। জমে গেছে বিশ্বকাপ, হারতে হারতে জিতে গেছে অনেকেই, তবে বাদ পড়ে গেছে জার্মানির মতো শক্তিশালী দলও। কিন্তু রয়ে গেছে বর্তমান বিশ্বকাপের সব মহাতারকারা, যাদেরকে আমরা আজ নিয়ে এসেছি আমাদের যুগান্তরের বিশেষ আয়োজন দ্য পেনাল্টিতে। হ্যাঁ, আজকের আয়োজন আমরা এগিয়ে নিয়ে যাব সেই সব মহাতারকাদের পেনাল্টির মধ্য দিয়ে। আমাদের সাথে আজকে রয়েছেন ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, ফ্রান্সের এমবাপ্পে, পাশাপাশি স্পেনের লামিন ইয়ামেল এবং সেই সাথে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। তাদের সাথে আমরা একটু পরিচিত হব এবং জেনে নিব তারা কি কনফিডেন্স পাচ্ছে এবং জিতে নিতে পারবে আজকের গোল্ডেন বুট। একটু চলে যেতে চাই তাদের কাছে, হব পরিচিত এবং জানবো তাদের কনফিডেন্স কেমন আছে। শুরুতেই আছে ব্রাজিলের পক্ষ থেকে নেইমার। কেমন আছেন? আপনার নামটা বলবেন এবং সেই সাথে কোথা থেকে এসেছেন, কেন আপনি নেইমারের ফ্যান? আমি মালিহা চৌধুরী, আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এসেছি। নেইমারকে ভালো লাগে, এর জন্য আমি নেইমারের ফ্যান। আজকের গোল্ডেন বুট কি আপনি পাচ্ছেন? ট্রাই করতেছি। হলেও হয়ে যেতে পারে। তারপরে আছে মানে কিংবদন্তি ফুটবলার, যাকে বলা হয় ফুটবলের, আমি বলবো না, মেসি। ফুটবলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার লিওনেল মেসির হয়েই থাকছি আজকে আমি। আর্জেন্টিনার চোখে যাই হোক না কেন, আপনার নামটা পরিচয়টা একটু বলবেন, পাশাপাশি কেন মেসিকে পছন্দ করেন? আমি নাইমুল ইসলাম রাতুল, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। মেসিকে পছন্দ না করার তো কোনো কারণ নেই। ফুটবল যে দেখে, ফুটবল যে ভালোবাসে, সে অবশ্যই মেসিকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। একদম ঠিক কথা। আমরা পরবর্তী চলে যেতে চাই পর্তুগালের রোনালদোর কাছে। কেন রোনালদোকে পছন্দ করেন এবং সেই সাথে আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম কাউসার আহমেদ রাহাত, আমি এসেছি আশুলিয়া থেকে। তো রোনালদো হচ্ছে একটা অনুপ্রেরণার নাম। যতই হচ্ছে তার বিশ্বকাপ থাকুক বা না থাকুক, তাকে যদি আমরা ফলো করি একটা লেভেল পর্যন্ত যাওয়া যাবে। তো আমার কাছে রোনালদো গড। ঠিক আছে, আমরা সেটা দেখবো। এবং গোল্ডেন বুট কি আমরা পাচ্ছি আজকে? দেখা যাক, আসলে পেনাল্টি তো আর্জেন্টিনারা খুব ভালো পারে, তো আমাদের থেকে মনে হয় তারা বেশি পাওয়ার সম্ভাবনা। পেনাল্টি তো গোল দেওয়ার কারণে, গোল মিসের কারণে না। আমরা চলে যাব ফ্রান্সের কাছে এবং তরুণ প্লেয়ার এমবাপ্পেকে কেন সাপোর্ট করছে, পাশাপাশি আপনার পরিচয়টা। আমার নাম আলামিন ইসলাম, আমি এসেছি শান্তিনগর থেকে। এবং এমবাপ্পে সাপোর্ট করার একটা কারণ হচ্ছে যে 2018 ওয়ার্ল্ড কাপ থেকে এই পর্যন্ত এমবাপ্পে যে 3টা ওয়ার্ল্ড কাপে অলমোস্ট 16টা গোল করছে এবং স্টিল রানিং। সে এখনও দেখা যায় যে এখনও 2টা ওয়ার্ল্ড কাপ এখনও বাকি আছে। আমি এটা বিশ্বাস করি যে এমবাপ্পে বিশ্বকাপে সর্বোচ্চ গোল নিয়ে আর কি রিটায়ার করবে। আমরা চলে যেতে চাই স্পেনের কাছে এবং তিনি আজকে নড়ছেন লামিন ইয়ামেল হয়ে, একজন মহাতারকা স্পেনের। তো সেই জায়গা থেকে আসলে আপনি কেন তাকে পছন্দ করলেন? জি, আমি আহমেদ আল সাবাহ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি স্পেনকে সমর্থন দিচ্ছি, লামিন ইয়ামালের হয়ে আজকে প্রতিনিধিত্ব করছি। লামিন ইয়ামাল হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে কম বয়সের একজন বিধ্বংসী উইঙ্গার। তো সে যখন স্টেডিয়ামে নামে তখন পুরো স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়, মানে বিরোধীদের ভয়ে মুখ কালো হয়ে যায়, তাদের মুখের রং দিয়ে স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। আর স্পেন হচ্ছে একটা অত্যন্ত শক্তিশালী দল ইউরোপের, যে বেশ কয়েকটা 4টা ইউরো জিতেছে। তো এই বিশ্বকাপেও স্পেন তার বিজয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং এখন পর্যন্ত স্পেন একটি গোলও হজম করেনি। সেই দিক থেকে এবার আমরা আশা করি স্পেন এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই দেখা দেবে এবং লামিন ইয়ামাল পুনরায় নিজেকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে উত্থাপন করবে। তাহলে কি গোল্ডেন বুটটা এবার স্পেনেরই হচ্ছে? গোল্ডেন বুট, গোল্ডেন বল, শিরোপা সব কিছু এবার স্পেনের দিকেই যাচ্ছে। আমরা সেই আশায় রাখতে চাই। এবং সব শেষ আমরা কথা বলতে চাই ইংল্যান্ডের হ্যারি কেইনের সাথে। কেমন আছেন, পাশাপাশি আপনার নাম পরিচয়টা বলবেন এবং বলবেন কেন আসলে আপনি ইংল্যান্ড বা হ্যারি কেইনকে পছন্দ করেন। জি, আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম রনি, আমি টিসি থেকে এসেছি। তো আমি হ্যারি কেইনের ফ্যান। হ্যারি কেইনের খেলা আমার অনেক ভালো লাগে, সবসময় ওর খেলা দেখি, ওর প্রত্যেক ম্যাচে আমি দেখি। তার পাশাপাশি অনেক ভালো লাগে হ্যারি কেইন খেলা আমার। গোল্ডেন বুটটা কি এবার নিয়ে যাচ্ছেন আজকের শো এর মধ্য দিয়ে? জি জি, ইনশাল্লাহ চেষ্টা হবে, জি কনফিডেন্স আছে? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তার মানে এখানে যেই 6 জন আছেন সবার ভিতরে একটি আলাদা কনফিডেন্স আছে যে তারা আজকে গোল্ডেন বুট নিয়েই যাচ্ছে এবং সকলেই কিন্তু এখানের মহা তারকা, অর্থাৎ বর্তমান বিশ্বকাপের ভিতরে যে কজন তারকা আছে আমরা সবাইকে কিন্তু আজকে নিয়ে এসেছি মহসিন হলের মাঠে। দেখা যাবে আসলে কে আজকের গোল্ডেন বুট জয়ী হয় এবং কে হয় চ্যাম্পিয়ন। যিনি গোল করতে পারবেন না তিনি কিন্তু বাদ হয়ে যাবেন, আর যদি কেউ একাধিক গোল করে অর্থাৎ 2 জন কিংবা 3 জন করে তাহলে সেক্ষেত্রে ওই 3 জন আবার গোল করবে। আর আমরা কিন্তু একজনকেই বেছে নিব। গোল্ডেন বুট কিন্তু 5 জন পাবে না, একজন পাবে।
জি, আমি একটা এখানে অনুরোধ করতে চাই, এখানে ব্রাজিল সাপোর্টার উনি এখন শুট করবে, এখানে ইনজুরির সম্ভাবনা আছে এবং পরে একটা অভিনেতার পুরস্কারও এখানে অস্কারের ব্যবস্থা করতে হবে, কারণ এখানে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে। সেখানে পেনাল্টি শুট আউট করতে গিয়ে দেখা গেল যে কোনো একটা রং টক ছিঁড়ে গেল, তখন আমাদের সমস্যা হয়েছে। একটা বিশ্বকাপ নিয়ে এত বড় কথা আসলে মানায় না, একটু একটু লেভেলে এসে কথা বলতে হবে। লেভেলে না এসে কথা বললে তো আর হবে না, খালি কোচ একটু বেশি বাজে, আসলে এগুলা কোনো ব্যাপার না। আমরা এখন চলে যেতে চাই সরাসরি শট করাতে। ব্রাজিলের পক্ষ থেকে করবেন মালিহা চৌধুরী। কাউন্ট করছি, 1 2 3 প্লে। ওমা, প্রথম শট আমাকে কেন্দ্র করে চলে গেছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে বলা যেতেই পারে যে ব্রাজিলকে ইতোমধ্যে হয়তো আমরা হারিয়ে ফেলেছি, যদি বাকি মিস না করে ফেলে। মেসি কি মিস করবে? মোটেই না। মেসি রেডি? ওকে, 1 2 3 প্লে। হবে 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 হবে। মেসি 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 ইতিমধ্যে মিস করে ফেলেছে, মানে তিনি প্রথম পেনাল্টি শটও কিন্তু মিস করেছিলেন বিশ্বকাপে, এবং আজকে আমাদের যে পেনাল্টি শো চলছে সেখানেও কিন্তু মেসি মিস করে ফেলেছে, মিস করেছে নেইমারও। কনফিডেন্স কি বেড়ে গেছে? কনফিডেন্সটা ছিল, কিন্তু যাদের সম্পত্তি পেনাল্টি তারা যেহেতু মিস করেছে, তো আমাদের তো পাওয়া অনেকটা কষ্ট। এবারে হচ্ছে যে পর্তুগালের পক্ষ থেকে কিন্তু রোনালদো পেনাল্টি শট করার জন্য রেডি হয়ে গেছে। পেছন থেকে যারা এখনো পেনাল্টি শট করতে পারেনি এবং করছে, তারা কিন্তু মিস মিস বলে চিৎকার করছে, কারণ তারা চাচ্ছে এটা মিস হলে তাদের আরেকটি সুযোগ বেড়ে যাবে নাকি। আমরা দেখব, আমি কাউন্ট করব, 1 2 3 প্লে। কি হবে 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 হবে? মিস, এবারও মিস। মানে কি বলবো, রোনালদো মিস করেছে, মেসি মিস করেছে, নেইমারও মিস করেছে। এখন বাকি আছে শুধুমাত্র লামিনে ইয়ামাল, এমবাপ্পে এবং সেই সাথে হ্যারি কেইন। তো মহা তিন তারকা ইতোমধ্যে পেনাল্টি শটে কোনো কিছুই করতে পারেননি। বাকি তিন তারকা আসলে কি করবেন সেটাই দেখার বিষয়। এবার ফ্রান্স হচ্ছে পেনাল্টি শট করবে, তিনি এখনই শট করবেন। সো আমি কাউন্ট করব, 1 2 3 প্লে। হবে 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 হবে। গোল 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 হয়ে গেছে। ফ্রান্সের পক্ষ থেকে এমবাপ্পে গোল করে দিয়েছেন। কেমন লাগছে? জি ভালো। খুব ভালো লাগছে। জি। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই প্লেয়ার হচ্ছে গুপ্ত, কারণ সে এমবাপ্পে হয়ে গোল দিয়ে সু দিচ্ছে। এটা কোন ধরনের? রিয়েলি? আমার আইডল ক্রিস্টিয়ানো, সো এই কারণে আমি সু দিয়েছি। আপনার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো? আমি এমবাপ্পে, আমার আইডল ক্রিস্টিয়ানো, আমি এই কারণে সু দিয়েছি। আমার গোল যেহেতু মিস করছে, আমি তো মিস করতে পারি না। আমার মাথা আসলে ঘুরে যাচ্ছে, কে কোন দলের ফ্যান আমি বুঝতে পারছি না। স্পেনেরই অপশন চলে এসেছে, তিনি আসলে পেনাল্টি শট করবেন। আমি সামনে চলে আসি। সো আপনি রেডি? অবশ্যই রেডি। সো কাউন্ট করব আমি, 1 2 3 প্লে। দেখবো হবে। মিস, এটাও মিস, এটাও মিস। ফ্রান্সের আরো একটি চান্স আপনি বাড়িয়ে দিয়েছেন। এখানে আমাদের বিরোধী দলের পেছন থেকে যে ষড়যন্ত্র চলেছে, সেই ষড়যন্ত্রের কারণে তারা আমাদের এই পেনাল্টি মিসের পেছনে তাদের একটা মনস্তাত্ত্বিক বিরোধিতা কাজ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আপনি আসেন। জুতা খুলে করতে দেখে মিস করছি। আমরা আসলে নাটকটা কে করতেছে বুঝলাম না তো। হ্যাঁ, সরাসরি কিন্তু কাউন্টডাউন দিয়ে দিয়েছে নেইমার, যে তাকে বলা হয়েছিল সে অভিনয় করে, আপনাকে বলতেছে অভিনেতা হলো। দেখুন, পৃথিবী একটা রঙ্গমঞ্চ, এখানে সবাই কম বেশি অভিনয় করে, তবে নেইমার একটু ওভার অ্যাক্টিং করে। আমরা এটার প্রতিবাদ জানাই। অভিনয়টা মানে জানতে হবে, না হলে তো হবে না। ওভার অ্যাক্টিং তো করা যাবে না। এটা তো ভাই সংসদ না ভাই। আমার না কিছু বলার নেই। তবে যাই হোক, ফ্রান্স কিন্তু আরও বেশি এগিয়ে গেল, আরও বেশি। এখন মাত্র একজন তার প্রতিপক্ষ রয়েছে, যিনি গতকালকে আপনারা দেখেছেন যে কি বিধ্বংসী একজন খেলোয়াড়, ইংল্যান্ডের হ্যারি কেইন। হ্যারি কেইন যদি একটা মতো করে একটা গোল পোস্টে নিয়ে যেতে পারে, তবে সেই ক্ষেত্রে আবারও ফ্রান্সের বুকে একটা ধুকধুক অবস্থা তৈরি হবে এবং তাকে আবার গোল করে তার চ্যাম্পিয়নশিপ বা গোল্ডেন বুট জিতে নেওয়ার যে সুযোগ, সেটি তৈরি করতে হবে। সো ইংল্যান্ড, কি মনে হচ্ছে? নো, মিস না। মিস না, গোল না, গোল হবে। গোল হবে, না হলে কিন্তু ফ্রান্স না, গোল হবে। ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। সো আমরা চলে আসি তাহলে। এবার হ্যারি কেইন চলে আসতেছে পেনাল্টি শট করার জন্য। কি হয়, কনফিডেন্স নিয়ে কিন্তু গোল দিতে হবে। আপনি কিন্তু শেষ প্রতিপক্ষ, যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু এই গোল পোস্টের গোল হয়ে যাবে ফ্রান্সের। সো রেডি? রেডি, 1 2 3 প্লে। হবে 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 হবে। গোল গোল হয়ে গেছে, গোল। মানে বিধ্বংসী একজন খেলোয়াড়
হ্যাঁ সে কিন্তু গতকালকেও প্রমাণ করেছে, আজকেও প্রমাণ করেছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড হবে, ইংল্যান্ড হবে। তোমাকে দেখাচ্ছি কে চ্যাম্পিয়ন হয়। কিছুই করার নেই, আমাদেরকে প্রথম ম্যাচটা হয়েছে সেখানে আসলে দুজন গোল করেছে, এখন আমাদেরকে দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। দ্বিতীয় রাউন্ড থেকে দেখতে হবে আসলে কে হয় আজকের চ্যাম্পিয়ন, কে পায় গোল্ডেন বুট। সো সেই ক্ষেত্রে আমরা বেছে নিব ফ্রান্সকে। প্লিজ আপনি একটু সামনে আসবেন, এবং সেই সাথে ইংল্যান্ড আপনিও একটু সামনে আসবেন। এই দুজন আসলে সেকেন্ড রাউন্ডে খেলবে, কারণ তারা দুজনেই গোল করেছে। শাপলা। শাপলা, আপনি তাহলে ব্রিজ, দেখি কি আছে। শাপলা, তাহলে কে? ইংল্যান্ড করছে। সো ইংল্যান্ড প্রস্তুত? আমি কাউন্ট দিব আবারও, 1 2 3 এবং প্লে। প্লে, কি হবে কি হবে কি হবে? মিস, আবারও মিস হয়ে গেছে, ইংল্যান্ড মিস করে ফেলেছে। সো কি হবে? এই যে আমি গোল দিব এখন। গোল দিবেন? ইয়েস। ওকে, আমরাও চাই সে গোলটা দিক এবং চ্যাম্পিয়ন হয়ে যাক। ওকে, আমরা এখন হচ্ছে যে লাস্ট ফ্রান্সের পেনাল্টি শট দেখার অপেক্ষায় রয়েছি। তিনি যদি মিস না করেন তাহলে আজকে তিনিই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন, আর যদি মিস করেন তাহলে আমাদেরকে যেতে হবে তৃতীয় রাউন্ডে। সো ফ্রান্স প্রস্তুত? 1 2 3 প্লে। হবে হবে হবে, মিস, মিস হয়ে গেছে, দুজনেই মিস করেছেন, অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ড। এবং মিস করার মধ্য দিয়ে তারা দুজনে আবারও একটা সুযোগ পেয়েছেন, যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে ইংল্যান্ড। আমাদেরকে এখান থেকে আবারও বেছে নিতে হবে কে আজকের চ্যাম্পিয়ন হচ্ছে, কে নিয়ে যাচ্ছে গোল্ডেন বুট। সো আমরা কি আবারও তাকেই দেওয়া হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আপনাকে গোলটা করতেই হবে, আমি চাই আপনি গোলটা করেন। সো 1 2 3 প্লে। হবে 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 হবে, হয়ে গেছে হয়ে গেছে। ফ্রান্স, আপনাকে কনগ্রাটস আমরা জানাতে পারবো চতুর্থ রাউন্ড কি হবে? আপনি কাঁপতেছেন। ভাই আমার বলটা দেন, আমি একটু গোল দিব ভাই। না, মন ভাঙেনি। হবে হবে, দেখি কি হয়। ফ্রান্স অনেকটা চাপে পড়ে গেছে। সো ফ্রান্সকে যদি গোল্ডেন বুট জিততে হয় সেই ক্ষেত্রে তাকে এই গোলটি করতে হবে এবং চতুর্থ রাউন্ডে পৌঁছে যেতে হবে। ফ্রান্স রেডি? 1 2 3 প্লে। হবে 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 হবে, মিস মিস, ইংল্যান্ড ইংল্যান্ড হয়ে গেছে আজকে চ্যাম্পিয়ন এবং পেয়ে গেছে গোল্ডেন বুট। সো তিনি গতকালকে যে পরিমাণ বিধ্বংসী খেলা দেখিয়েছেন, মানে মাইন্ড ব্লোয়িং, এবং আজকে তিনি পেনাল্টি শোতেও বেশ চমৎকার খেলা দেখিয়েছেন। শুধুমাত্র একটা রাউন্ডে তিনি গোল করতে পারেননি, কিন্তু তারপরেও কিন্তু সে এগিয়ে গিয়েছে এবং আজকের চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে, চ্যাম্পিয়ন। সো আজকে আমরা আমাদের উইনার এবং সেই সাথে একজন গোলদাতা যিনি গোল দিয়েছিলেন দুজনকেই পেয়ে গিয়েছি। তবে আজকে আমাদের যে গোল্ডেন বুট জয়ী তিনি হচ্ছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, আর পাশাপাশি তার প্রতিপক্ষ হিসেবে ছিলেন ফ্রান্সের এমবাপ্পে। যদিও দুঃখজনকভাবে তিনি আজকে চ্যাম্পিয়ন হতে পারেননি, গোল্ডেন বুট জিততে পারেননি, তবে গোল করেছেন, তিনি তার এনার্জি দেখিয়েছেন। আমরা আমাদের যে উইনার রয়েছেন তিনি গোল্ডেন বুট জিতে নেবেন, অর্থাৎ আজকে আমাদের দ্য পেনাল্টির যে পুরস্কার রয়েছে সেটি তার হাতে আমরা তুলে দিতে চাই। পাশাপাশি ফ্রান্স প্লিজ আপনি সামনে চলে আসবেন, এবং তার জন্য রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু গোল করে দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ড অবধি খেলেছেন। সো আমরা আজকে তার হাতেও পুরস্কার তুলে দিচ্ছি। আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাই, কারণ আমরা আমাদের শোয়ের যে উইনার এবং সেই সাথে গোলদাতা তাদেরকে পেয়ে গিয়েছি। আমরা আবারও আসবো অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সেই সাথে থাকতে হবে যুগান্তরের সাথে।